গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা বেরিয়ে পড়েছি, কিন্তু আকাশ একদম মেঘলায় ভর্তি হয়ে আছে আর কুয়াশাও দিচ্ছে তার সাথে। আর সবাই নিশ্চয়ই ভালো আছে, আমি মোটামুটি আছি। শরীরটা খুব একটা ভালো লাগে না, সকাল থেকে উঠেছি, শরীরটা খুব একটা ভালো নেই। আর সকালবেলা যেরকম বেরোয় সেই দুজনে বেরিয়ে পড়েছি, একটু বাজার টাজার করবো আর কি। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা আপনারা দেখতে পাবেন। আর সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না, কেননা দেরি হয়ে যাবে বাজার টাজার করতে। তারপরে কুয়াশা পড়ছে, ঠান্ডাটা লেগে যাবে। আর আকাশ একদম মেঘে ভর্তি হয়ে আছে। অনেক ভোরে উঠেছি আজকে, কিন্তু এত অন্ধকার যে ভাবছি একটু ফাঁকা হোক তারপরে বেরোবো। এই আর কি, সঙ্গে থাকুন। চলুন, আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ি মানে কি বাজার দিকে যাবো। ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাজারে যাবো, একটু সবজি বাজার, মাছ, তার কালকে পূর্ণিমা পুজো আছে, তার বাজার, অনেক কিছু বাজার করতে হবে। চলুন, আর বেশি কথা বলবো না, আসুন। এখান থেকে জলটা যে কোথা থেকে বেড়াচ্ছে কে জানে, প্রচুর জল। আজকে ছিন্ন মস্তা জবা অর্থাৎ ঝুমকো জবা কতগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে সুন্দর ঝুলছে। আহা, অপরূপ দৃশ্য। আহা আহা, সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। আহা, বড় বড় জবা ফুলগুলো ফুটেছে দেখুন। তিন কালারের সন্ধ্যামালতি দেখুন। আজকে স্পেশাল আলু পোস্ত, বেগুন ভাজা, খাসি মাংসের ঝোল, টমেটোর চাটনি। খাসি মাংস এনেছো? হ্যাঁ, আজকে দুজনে মিলে খাসি মাংস নিয়ে এসছে। এটা ভালো করে কেটে দিয়েছি, এবার ভালো করে সুন্দর করে ধুবো। হাঁড়িতে মাংস রান্না শুনো, করছো? প্রথমে প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিচ্ছি, বুঝলে? আচ্ছা আচ্ছা। তারপরে কড়াইতে কষে, তারপরে যে হাঁড়িতে দিয়ে দিয়েছি, একটু জলও ঢেলে দিয়েছি। যা যা আমার তো ভেজে কষে নিয়েছি। বন্ধুরা, যা যা মশলা লাগে খাসি মাংস তাই দিয়েছি। তবে হ্যাঁ, একটু ফুটুক, আর খেয়ে তুমি বলবে একটু টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিষ্টি মানে চিনির দানা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে বেশি সময় লাগবে না, আমি তো অনেকটা কষিয়ে করে দিয়েছি। আর ফুটেও গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। সেন্ট তো বেড়াবে, খাসি মাংস মোমো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ সেন্ট। কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো, বুঝলেন? এমনি লঙ্কা সব বাটা মশলা, শিলনোড়াতে বাটা, এই যে কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে দিয়েছি। কমপ্লিট, রান্না কমপ্লিট। আজকে কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি ফিস্ট খাওয়ার জন্য। আলু করলা ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, একদম টাটকা টাটকা বড় বেগুন পেয়েছি, চাটনি, আলু পোস্ত, আর খাসি মাংসের ঝোল, লাল লাল ঝোল। হ্যাঁ, দারুণ দারুণ জমে। এত পুরো ফিস্টের মতন না, ঘরে বসেই ফিস্ট করা যাবে, বুঝতে পেরেছ বন্ধুরা? ঘরে বসেও কিন্তু ফিস্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঘরে বসেই ফিস্ট। রান্নাগুলো ফিস্টের মতন করলেই হলো, তাই না? আর সকালবেলা আমরা কি খেয়েছি বলো? পেঁয়াজি মুড়ি, সেটাও তো একটা ফিস্ট। পেঁয়াজি মুড়ি, পেঁয়াজি মুড়ি, হ্যাঁ, তার সাথে শসা, লঙ্কা, পেঁয়াজ, ছোলা সিদ্ধ যেগুলো থাকে আর কি। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই খাচ্ছেন। এবারে বলবেন মাংসটা কেমন হয়েছে, আগে ওগুলো দিয়ে খাক। মাংসের সাথে এগুলো হলে বেশ ভালো লাগে খেতে। পোস্তটা কেমন হয়েছে বলো? পোস্ত তো ভালো হবে, অবশ্য আজকে পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে করেছি। পেঁয়াজ দিলে অন্যরকম টেস্ট হয়, তাই না?
পোস্ততে আমি নিরামিষ দিলে পোস্তটা এমনি করি, কিন্তু ওই পেঁয়াজ দিয়ে পোস্তটা করলে তার একটা আলাদা টেস্ট। এবারে ঝোলটা বলো। হ্যাঁ, আসল তো এরকম করে খেলে বলতে আর গরম ঠোঁটে লেগে যাবে। কি গো, সুপার 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 সুপার। ক্লাস। খাসি মাংস আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিই বন্ধুরা, বোন বলছি বন্ধুরা। ঝোলটা খুব সুন্দর হয়েছে। তারপরে সিদ্ধ করা যে জলটা থাকে সেটা দিতে তো হবেই রান্না করার জন্য। তারপরে কড়াই যেভাবে কষিয়ে নিতে হয় সেভাবে কষিয়ে আদা জিরে জমে গেছে একদম সব মশলা দিয়ে তারপরে হাঁড়িতে ঢেলে দিয়েছি। হাঁড়িতে হলে মাংসটা ভালো থাকবে, কেন বলো তো, গরম থাকবে, সুন্দর চাপা দেওয়া থাকবে তো। আর এখনকার দিনে গরম গরম না হলে কিচ্ছু ভালো লাগে না। যে কোনো জিনিস দেখবেন না বন্ধুরা, গরম ভাত খুব নরম নরম হয়েছে। হ্যাঁ, মাংস কেমন সিদ্ধ হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে খুব। হাত দিতে পারছি না গরম। এই তো নামালাম, নামিয়ে আর কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। তুমি বসো, বসে খেয়ে বলো। খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। সব ঝাল মিষ্টি লবণ মশলা সব ঠিক আছে তো। এবারে বন্ধুদের সাথে কথা বলি নাকি। আলু পোস্ত দারুণ হয়েছে। ওই যে পেঁয়াজ পড়েছে, মাংসের ঝোলটা সবার উপরে। সে তো সবার উপরে করব বলেই তো, সবার উপরে করব বলেই তো মাংসের ঝোলটা ওইভাবে করলাম। বন্ধুরা, যেভাবে রান্না হয় সেভাবেই করেছি। হ্যাঁ, সেভাবেই করেছি, আপনারাও যেভাবে করেন আমিও সেভাবে করেছি। লাল লাল খাসি মাংস। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা দিলেই তো লাল হবে, তার সাথে টমেটো পড়ে গেছে, লালটা আরো সুন্দর হয়ে গেছে, টকটকা লাল হয়ে গেছে, তাই না? এই যে টকটকা লাল। মাংসটা সিদ্ধ হলে না খেতে ভালো লাগে, মশলাগুলো মাংস দিতে ঢুকবে তো, খেতে কিন্তু খুব টেস্টি হয় বলো। খুব সুন্দর হয়েছে, প্রেসার কুকারে খুব ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, আর কড়াইতে করলে অনেকটা টাইম লাগে, কিন্তু আমার মনে হয় কড়াইতে থেকে প্রেসার কুকারে খাসি মাংস সিদ্ধ করলে ভালো হয়। আপনারা এই প্রসেসে করবেন, মাংসটা খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমি করলাম প্রেসার কুকারে সিদ্ধ করে। নরম হয়েছে কেন না, সেদ্ধটা ভালো হয়েছে। হ্যাঁ, মশলাটা মাংসের ভিতরে। হ্যাঁ, আর তারপরে কি বন্ধুরা, মাংসটা সিদ্ধ করে দিলে মশলাগুলো কষলে আর কোনো ঝামেলা থাকলো না। আসল জিনিস তো সিদ্ধ হয়ে গেল, আসল জিনিস মাংস, সেটা যদি সিদ্ধ হয়ে গেল তাহলে আর কোনো ইয়ে থাকলো না। ভালো করে কষে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো করেছি, কষে কড়াতে জল দিয়ে হাঁড়িতে ঢেলে দিয়েছি। যখন খাওয়া হবে তখন আবার একটু গরম করে দিলেই হবে, চাপা দিয়ে থাকলো। ঠিক আছে, আর বেশি কথা বলছি না নাকি, পুরো বন্ধুদের সাথে আমি কথা বলে নিই। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন। বারবার দেখলে কি হবে, আমারও ভালো লাগে। মানে কমেন্টস তো করলে তো সত্যি, কমেন্টস যদি করেন আমার কিন্তু খুব ভালো লাগে। কমেন্টস করবেন, কমেন্টস না করলে না ভালো লাগে বলুন। আর একবার মনে হয় ধর এতদিন ধরে ভিডিও করছি, বন্ধুরা কমেন্টস টমেন্টস করছে না, আর সবাই মানে অন্যদের দিকে দেখছে, আমার দিকে কেউ লক্ষ্য করছে না। এগুলো মনে হয় অনেক সময় হতাশ লাগে, জানেন তো বন্ধুরা, অনেক সময় হতাশ লাগে। না, দেখছে তো, ভিউ হচ্ছে তো। হ্যাঁ, দেখছে, কিন্তু আরো দেখতে চাই, আরো দেখুক বন্ধুরা। হ্যাঁ, আরো বন্ধুরা দেখবেন, একটু কমেন্টস করবেন, তবে তো হতাশ ভাবটা কাটবে, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।